অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে। কোরআন এর ভাষায় যেটা কিফারা, এই সম্পর্কে বেশ কয়েকবার বলা আছে কোরআনে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভুলে যায় না, সময়ের ব্যবধান মাত্র। কেউ আপনার জন্য যা করতে পারত ওটা না করে উল্টো আপনাকে ব্লেম দিলে যে আপনি ওটা করেননি, আপনাকে বাজে কথা বলেছে, মিথ্যা বলেছে, আপনাকে নিয়ে অন্যায়ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করছে ক্ষতবিক্ষত। করুক না, জরুরি না যে সবগুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে। কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না, দেখেনি না কি হয়। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়। কেউ আগে পায়, কেউ বা কয়েকদিন পরে পায়, কিন্তু শাস্তি সে পাবেই ইনশাআল্লাহ। সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুন ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না, কখনোই না। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা রুহের হায় আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, তিনি কারোর একার না। ধৈর্য ধারণ করুন, ধৈর্যের ফল অত্যন্ত মিষ্টি হয়। তোমরা বিনীতভাবে ও সঙ্গোপনে তোমাদের রবকে ডাকবে, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত 55।